বেফাস কথাবার্তার জন্য অনেকের কাছেই বিরাগভাজন কঙ্গনা রনৌত। তবে তার অভিনয় দক্ষতা নিয়ে কারো কিছু বলার নেই। চরিত্রগুলোকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারদর্শী। সে কারণে বেশিরভাগ দর্শক মনে করেন মুখটা বন্ধ রাখলে শীর্ষ নায়িকার আসনটি তারই হতো। সদ্য প্রকাশ পেয়েছে কঙ্গনা অভিনীত এমার্জেন্সি সিনেমার ট্রেলার। এতে ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গেছে তাকে। ভারতীয় জনতা পার্টি বিজেপির সংসদ সদস্য হয়েও বিরোধী দল কংগ্রেস নেত্রীর চরিত্রে অভিনয় অবাক করার মতো। তবে এই ছবিতে কিন্তু মোটেই তাকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়নি। গণতান্ত্রিক ভারতের অন্ধকার সময়ের ঝলক হিসেবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। 1975 সালের জুন মাসে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা 21 মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয় গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায় এবার রূপালী পর্দায়। ট্রেলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক। কেমনভাবে বোবা পুতুলের তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে। এতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল শ্রেয়স তলপড়েকে। স্যাম ম্যানকশর চরিত্রে মিলিন্দ সোমান। জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গেল অনুপম খেরকে। ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন কঙ্গনা। এই ছবির মাধ্যমে যে পরোক্ষভাবে কংগ্রেসের ইন্দিরা আমলকে বিঁধতে চলেছেন তিনি, তা ট্রেলারে স্পষ্ট বোঝা গেল। পুরো ছবিতে কি থাকছে সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।